আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো একজোড়া বাজডিগার পাখি পালতে গেলে কেমন খাঁচা দরকার হয় বা কেমন খাঁচার মধ্যে একজোড়া বাজডিগার পাখি খুব ভালো মতো পালা যায়। পাখি পালার প্রথম কাজটাই হচ্ছে খাঁচা নির্ধারণ করা। একটা খাঁচা না হলে পাখি পালন করা সম্ভব নয়, এবং সেই খাঁচার মাপটা যদি স্ট্যান্ডার্ড মতো না হয় তাহলে পাখি কখনোই ডিম বাচ্চা করবে না। পাখি থেকে ডিম বাচ্চা করতে গেলে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট মাপের খাঁচা নিতে হবে। সেটি যদি না হয় তাহলে পাখি স্বাচ্ছন্দ্য বোধ করবে না থাকতে, কারণ পাখি তো আসলে খোলা আকাশের নিচে বিস্তার জায়গা নিয়ে থাকে। আপনি যখন খাঁচার মধ্যে ঢুকাবেন ছোট একটা জায়গা, সেই ছোট জায়গাটা যদি আপনি আরও বেশি ছোট করে ফেলেন তাহলে সেই পাখি স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং ডিম বাচ্চা করবে না। একজোড়া বাজডিগার পাখির জন্য আপনি যে খাঁচাটি নেবেন সেই খাঁচাটি যেন লম্বায় 18 ইঞ্চি হয়। 18 ইঞ্চির কম হলে হবে না, লম্বায় হইতে হবে 18 ইঞ্চি, উপর নিচে হইতে হবে 16 ইঞ্চি বা 14 ইঞ্চি হলেও হবে। লম্বায় 18 ইঞ্চি, উপরে নিচে 16 অথবা 14 ইঞ্চি, আর সাইডে হইতে হবে 12 থেকে 14 ইঞ্চির মতো। তাহলে এটা বলা যায় যে একটা বাজডিগার পাখির স্ট্যান্ডার্ড খাঁচার মাপ হচ্ছে 18 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি। খাঁচা নির্ধারণ করার পরে একটা খাবারের পাত্র লাগবে। খাবারের পাত্রটা আমি দিয়েছি মাটির পাত্র। আপনারা চাইলে এটা প্লাস্টিকের পাত্রও দিতে পারবেন, তবে মাটির পাত্র দেওয়াটা ভালো। মাটির পাত্র দিলে খাবার ওরা নষ্ট কম করে, প্লাস্টিকেরটাতেও খাবার নষ্ট কম করে, কিন্তু মাটিরটা দেয়া ভালো প্লাস্টিকের তুলনায়। খাবার পাত্রের পরে পানির পাত্র লাগবে একটা, এরকম একটা পানির পাত্র লাগিয়ে দিতে পারেন। এই পানির পাত্রটা যেহেতু বাইরে থাকে, পুরো অংশটাই খাঁচার বাইরে থাকে, শুধু ভেতরের একটুখানি অংশ থাকবে পানির জন্য, তো এটাই স্ট্যান্ডার্ড। আরও পানির পাত্র আছে, বড় ছোট আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। তবে এই ধরনের পানির পাত্র হলে বাজডিগার পাখির জন্য সুবিধা হয়। দুইটা পাত্রের সাথে আপনার আরও একটা জিনিস লাগবে, সেটা হলো এই যে লাঠিটা। দুইটা পাত্রের সাথে একটা লাঠি লাগবে, যে লাঠিতে বাজডিগার পাখি সারাদিন বসে থাকতে পারবে, কারণ ওরা নিচে বসতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, নিচে কম বসে। লাঠির উপরে যেহেতু সারাদিনের বেশিরভাগ সময় বসে থাকবে, তো আপনার একটা সুন্দর লাঠি সিলেক্ট করতে হবে। আমি সেক্ষেত্রে লাঠি নিয়েছি হচ্ছে চারকোনা চৌকো টাইপের। যদি আপনারা গোল লাঠি নির্বাচন করেন তাহলে পাখির বসতে অসুবিধা হবে, তবে যদি সেটা কোনো গাছের হয় কাঠিটা, সেক্ষেত্রে অসুবিধা নেই। অনেকেই দেখবেন প্লাস্টিকের স্টিকটা প্লাস্টিকের দেয়, সেক্ষেত্রে পাখির বসতে অসুবিধা হয়। প্লাস্টিকের স্টিকের থেকেও কোনো গাছের স্টিক এটা বেটার। তবে অন্য গাছের স্টিকের তুলনায় আপনি নিম গাছের স্টিকটা ব্যবহার করতে পারেন। অন্য গাছের থেকেও নিম গাছেরটা ইউজ করাটা বেশি বেটার, কারণ নিমের ডাল, নিমের পাতা, নিমের সব কিছুই কোনো না কোনোভাবে উপকারে আসে। তো যদি আপনারা অন্য কোনো স্টিক না দিতে চান, প্লাস্টিক তো দিবেন না, প্লাস্টিক ছাড়া অন্য কোনো স্টিক দিতে চান, তাহলে নিম গাছেরটা দিতে পারেন। আর নিম গাছেরটা না দিয়ে অন্যটা ইউজ করতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা হবে না। এই তিনটা জিনিসের সাথে সাথে আমি আরও একটা বক্স রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে আমি 2 ধরনের ব্লক দিয়ে রাখছি, ক্যালসিয়াম ব্লক। তো এটা আপনারা ঝুলিয়েও দিতে পারেন। ঝুলিয়ে দিলে পাখি দড়ি কামড়ে ছিঁড়ে ফেলে, সেক্ষেত্রে কোনো একটা ছোট পাত্রে দেওয়াটা উত্তম। আপনারা চাইলে ঝুলিয়েও দিতে পারবেন, আবার এরকম ছোট পাত্রেও দিতে পারবেন। আমি যদি একটু ধরে দেখাই আপনাদেরকে, আমার ব্লক কিন্তু পাখি অনেকটাই খেয়ে ফেলছে কামড়ে। এই যে দেখেন, এপাশ থেকে কি পরিমাণ ব্লক আমার পাখি খেয়ে ফেলছে। এটা পাত্রে দিলে পাখি খুব ভালোভাবে খাবে। তো এই ছিল বাজডিগার পাখি পালার ফুল সেটআপ। আপনারা এভাবে সেটআপ করলে খুব ভালো মতো ডিম বাচ্চা করতে পারবেন। সেই সাথে আপনার পাখিগুলোও
সুস্থ সবল থাকবে।